আরে দাউলিটা কোথায় থুলি রে? গুলার পাড়ে গামছা ডলি মাথা লেইলো। আরে কানাডা ছোড়া, সারাদিন তো মোবাইল ইংলিশে চ্যাটিং করো, খাবার সকাল সকাল নিয়ে যাস, তুরাই হবে না নিয়ে যাস খাবার, দেখিস তুরাই জিগি তারপরের দিন। ঠিক আছে বড় ভাই, খাবারটা জলদি আসবো। কটা বাজে গো? কটা? এখন তো ভোর মাত্র 4টা বাজে, এখন নিয়ে যাবো আমি খাবার? আমি তো এখন খাবারটা নিয়ে যাবো না, সকালটা হোক আর খানে ঘুমিলে। ঠিক আছে বড় ভাই, তুমি টেনশন করো না, আমি ঠিক যাবো। সোনা ডার্লিং, এখন বড় ভাই ডাকছে, এখন কথা বলা যাবে না। বলছে নাকি সে সকালবেলা খাবার নিয়ে, এখন তো ভোর 5টা বাজছে, কি করে খাবারটা দিয়ে দাও তুমি বলো। তাহলে কেটে দাও, আমি এখানে ঘুমিলে আবার যেতে হবে সেই বিল মাঠে আমাকে খাবার দিয়ে যেতে। বড় ভাইকে বলি এত করে একটা সাইকেল কিনে দিতে, একবার সাইকেলও কিনে দিল না। যাক, যা হয়েছে তাহলে কেটে দাও। যাই, মেলাখনই তো হয়ে গেল, বড় ভাইকে খাবারটাই দিয়ে আসে। সে না হলে খাবার যদি না দিয়ে আসে, সে আবার মাথায় ঝাঁটা মারবে। যাই, খাবারটা দিয়ে আসি গা। ভুইজার কত নেড়বো, বিঘি খানিক হয়ে গেল, সোঁড়া এখনো আসলো না রে খাবারটা নিয়ে। বিয়ান বেলা হইতে চললো, এখনো আসলো না, কি জ্ঞান বলো সোঁড়া। দেখে আর কিছুক্ষণ নড়ে আসে কি দেখে। তোমরা দেখো গওয়াশিয়া কমলাই না তো করে থমকিয়া থমকিয়া কি রে বাবা রে, খাবার দিতে পারে নি। বড় ভাই, বড় ভাই, হ্যাঁ আসো আসো, খাই আসে তো, খাই আসো, আগে তোমার লাগে স্পেশাল মুড়ি এনেছি। সোনা তো সেই দোকানবাড়ি থেকে এবার খাবারটা লিয়ে আইলো, দিকে যাই কি চাইতে কি লিয়ে আইলো। গাছের ছায়াটাই বসে খাই। আরে খাবার কি লিয়ে আসলে? মুড়ি। মুড়ি নিয়েছে? সারাদিন ভুঁই নিড়ি রে, হ্যাঁ সারাদিন ভুঁই নিড়ি, এই মুড়ি খাবো? মুড়ি খাওয়া কি খাবা? আয় আসবা খাবা না সেটা খাবা? শালার বড় ভাই শুধু মারবে। তুই কিছু খাইছিস? এ তো মুড়ি খাবো বলি তো লিয়ে আইছি। তাই তো ধরি করে লিয়ে আনছে, তাই তো দুইজনারই খাওয়া। দাঁড়া দাঁড়া, আরে হ্যাঁ তাহলে মুড়ি এনেছিস? মুড়ি ছাড়া খাবা কি ভাই? আরে বাকি দিয়ে হেগে দিল ভাই, আমি শুনেছি কি রে? এই খাবারে ভাই পাখির গু পড়ে, হ্যাঁ তাই ধর্মগুরুর কাছে যেতে হয়, দিয়ে তাকে জিজ্ঞাসা করতে হয়, যেতে সে যদি বলে এই খাবার খাওয়া যাবে তবেই খেতে হয়, যাতে এই খাবার ধর খেয়ে যেতে তুমি মরে যাও। কি বলিস রে? হ্যাঁ তাহলে খাবার খাওনি না, তুই বস। হ্যাঁ তুমি ধর্মগুরুর কাছে যাও তাহলে। তুই বস, এই ঢাকা থাকলো। হ্যাঁ হ্যাঁ আমি এখন বসে আছি। হ্যাঁ আমি জিজ্ঞেস করে আসি, ঠিক আছে, যদি কারোর পাই, কোন ধর্মগুরুর পাই, আমি জিজ্ঞেস করে আসি। তুই বস, বুঝতে পেরেছিস? উঠবি না, আমি না শব্দে, বুঝছস? এই দাউলি দাউলি থুই গেলাম, বুঝিস? আমি রাতে গেলাম, দেখি যদি কারো দেখা পাই।
টকরে যায় হ্যাঁ সোনা একটার সময় খাবার লিয়ে আইলো, তারপরে পাখিটা হাইগে দিল, আবার কেন কয় আমি নাকি মারা যাবো এই খাবার খাইলে। আরে আরে ওইটা কি মুসলমান চাচা? আমাদের ওইদিকে তো গাছের নিচে নিচে সাধু বাবারা বসে থাকে, তা পালাম না। মুসলমান চাচার কাছেই যাই, জি গাই যে চাচা খাবারের উপর নাকি হাগা পড়লে খাওয়া হয় না, মানুষ মারা যায়, কি বলে চাচা? যাই একটু যাই। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের ইমান দাও আর গরু ছাগলের বুদ্ধি দাও। যাই ফটাফট যাবো আর কটা আইবো। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। বিকাল বেলায় মাঠে গেলে শরীর ভালো থাকে। যাই ঘুরে আসি। চাচা কোথায় আছেন? এই তো যাবো মাঠ, মানে ঘুরতে আসলাম। চাচা আমাদের ধর্মের পণ্ডিত পালাম না খুঁজে। তা কি সমস্যা? এই খাইতে গিয়ে হ্যাঁ, খাবারের পাখির গু পড়লো। খাবারে ছোট ছোট বলছি নাকি ওই খাবার খেলে মরে যাবো। চাচা একটু ওই যদি জুড়িবুটি দেন। ঠিক আছে দাঁড়াও, আমার হাদিস অনুযায়ী কি বলে দেখে। তা বাবা জান, আমার হাদিস অনুযায়ী আলিফের নিচে নুন, নুনের নিচে লাম। বাবা জান, যে জায়গাটা গু বলবে সেই জায়গা চারিদিকে খাওয়া হবে। খাওয়াবো চাচা? হ্যাঁ চাচা। মানে যে জায়গাটা গু ওই জায়গাটা ফেলে দেবো, হ্যাঁ চারিপাশে খাওয়াবো। হ্যাঁ, তাই তো বলে হাদিসে। গেলাম। ঠিক আছে। আরে খিদির চোটে মাথা শূন্য হয়ে পড়ে গেলাম। ছোট ছোড়া কয় নাকি আবার এই খাবার খাইলে মারা যাবো। কোন বসে আছিস? ভাই আবার এই তো কি বলবো কি? গিলাম বুঝলে, হ্যাঁ খুঁজতে গিলাম, কুতো পাইনি। ওই পাড়া এক মুসলমান চাচাকে পালাম, মই সাহেব। সে বললো, বুঝতে পারছিস, বললো বললো যে এইখানে পাখির হাগা থাকবি সেই জায়গাটা ফেলি দি, চারিপাশটা খাওয়া হবে। তাই শোন, তা ওরা যা করে আমরা তো তার উল্টো করি। ওরা কাজ কর, এই চারিপাশটা বুঝলে ফেলিয়ে দে, বুঝতে পেরেছিস? এবার এটা খায়। আহে তা আমি খাই, তুমি খাও কেন?